শেষ বেঞ্চের ছেলেটা। স্কুলের সবাই নিলয়কে নিয়ে হাসাহাসি করত, কারণ সে সবসময় শেষ বেঞ্চে বসত, চুপচাপ থাকত আর পুরনো জামা পরে স্কুলে আসত। কেউ তার সাথে ঠিকমতো কথা বলত না। একদিন ক্লাসে স্যার বললেন, আগামী সপ্তাহে বিজ্ঞান মেলায় সবাইকে একটা প্রজেক্ট বানিয়ে আনতে হবে। সবাই দামি জিনিস দিয়ে প্রজেক্ট বানানোর পরিকল্পনা করল, কিন্তু নিলয়ের তো এত টাকা ছিল না। সে রাতে বাসার ভাঙা রেডিও, পুরনো ব্যাটারি আর কিছু তার জোগাড় করল। কয়েক রাত না ঘুমিয়ে একটা ছোট্ট বিদ্যুৎ চালিত ফ্যান বানাল। মেলার দিন সবাই নিজের প্রজেক্ট নিয়ে খুব গর্ব করছিল। কেউ নিলয়ের দিকে তাকাচ্ছিল না। কিন্তু বিচারকরা যখন তার টেবিলের সামনে এলেন, তারা অবাক হয়ে গেলেন। এত কম জিনিস দিয়ে এত সুন্দর কাজ! শেষে ফলাফল ঘোষণা হল। পুরো স্কুল স্তব্ধ হয়ে গেল। প্রথম হয়েছে নিলয়। যে ছেলেটাকে সবাই অবহেলা করত, সেদিন সবাই তার পাশে দাঁড়িয়ে ছবি তুলতে চাইছিল। নিলয় শুধু মুচকি হেসেছিল, কারণ সে জানত মানুষকে পোশাক দেখে নয়, যোগ্যতা দেখে বিচার করা উচিত।